ভোটার তালিকায় নতুন মোড় শুরু করছে এই মুহূর্তে ভারত বাংলা 24। ভারত বাংলা 24 চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম ও অভিনন্দন। তবে সবার আগে আপনার এই ভারত বাংলা 24 চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। ভোটার তালিকা নিয়ে জল্পনার শেষ নেই। গত মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। তার মধ্যে কমিশন সূত্রে জানা যাচ্ছে খুব শীঘ্রই আরও একটি আলাদা খসড়া তালিকা প্রকাশ করা হবে। সেখানে যাদের শুনানির জন্য ডাকা হবে তাদের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকবে। খসড়া তালিকার সঙ্গেই আপলোড হবে শুনানির তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, গত মঙ্গলবার যে খসড়া ভোটার তালিকার লিস্ট কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, সেখানেই এই অতিরিক্ত খসড়া তালিকাটিও আপলোড করা হবে। এই তালিকাকে ভিত্তি করে বুথ লেভেল অফিসাররা বুথে বুথে বসে পরবর্তী ধাপের কাজ শুরু করবেন। এর মূল উদ্দেশ্য হলো কোন কোন ভোটারকে শুনানিতে ডাকা হবে তা চিহ্নিত করা। 3 ধাপে হবে পুরো যাচাই প্রক্রিয়া। কমিশন সূত্রে জানানো হয়েছে পুরো নিবিড় পরিমার্জন প্রক্রিয়া সম্পন্ন হবে মোট 3টি ধাপে। এর মধ্যে প্রথম ধাপ হলো, এই ধাপে করা হবে প্রোজেনি ম্যাপিং, অর্থাৎ বাবার নাম বা আত্মীয়র সূত্র ধরে ভোটারদের তথ্য মিলিয়ে দেখা হবে। দ্বিতীয় ধাপ হলো 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে করা হবে সেলফ ম্যাপিং। পুরানো তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল খুঁজে দেখা হবে। এবং তৃতীয় ধাপ হলো যাদের ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনো আত্মীয়তা বা তথ্যের যোগসূত্র পাওয়া যায়নি, তাদের নো ম্যাপিং ক্যাটাগরিতে রাখা হবে। কারা যাবেন শুনানিতে? নির্বাচন কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছে মূলত নো ম্যাপিং ক্যাটাগরিতে থাকা ভোটারদেরকে শুনানিতে ডাকা হবে। এই তালিকায় রয়েছেন সেই সব নাগরিক যারা নিবিড় পরিমার্জন বা ফিল্ড ইনভেস্টিগেশন রিপোর্ট SIR চলাকালীন প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি, কিন্তু বর্তমানে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে। এবারে আসি শুনানিতে কি কি নথি লাগবে। শুনানির সময় সংশ্লিষ্ট ভোটারদের নির্ধারিত দিন ও স্থানে হাজির হতে হবে। সঙ্গে রাখতে হবে বৈধ পরিচয়পত্র। এর মধ্যে রয়েছে জন্মের শংসাপত্র, স্কুলের শংসাপত্র এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট বা সমমানের সরকারি পরিচয়পত্র। নথি যাচাইয়ের পর যোগ্য ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় SIR লিস্টে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।